নমস্কার বন্ধুরা, কুক অ্যান্ড কর্নার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে চলে এলাম আরেকটি সুন্দর রেসিপি নিয়ে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে অনুরোধ রইল দেখার জন্য। তাই প্রথমে নিয়েছি সরিষার তেল। আমি কিন্তু এই রান্নাটা পুরোটাই সরিষার তেলে করব। সরিষার তেল গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চুনো মাছগুলো দিয়ে দেব। এরপর উল্টে পাল্টে আমি চুনো মাছগুলোকে ভালো করে ভেজে নেব। খেয়াল রাখবে যাতে চুনো মাছগুলো না ভেঙে যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমি চুনো মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এরপর এইখানে আমি কেটে নিয়েছি সজনে ডাঁটা এবং বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নেব। অবশ্যই বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে বেগুনগুলো ভেঙে যাবে। এরপর আমি আগে থেকে কুটে রাখা আলুগুলোকেও ভেজে নেব। এখানে দেখতেই পাচ্ছ আমি বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর আলু দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো সজনে ডাঁটা দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এগুলোকে সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবো, যাতে সজনে ডাঁটা এবং আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। হলুদের পরিমাণটা কম লেগেছিল, তাই আমি হলুদটা দিয়েছি এবং লবণও দিয়েছি। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একটু বেশিই রেখেছি। এখানে উপকরণটি সেদ্ধ হতে থাকুক, আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে কিছুটা পরিমাণে জল মিশিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব, যেটা খুবই সুন্দর এবং টেস্টি বানাবে পুরো তরকারিকে। মশলাটা বানানো হয়ে গিয়েছে, আর এখানে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ফুটে গিয়েছে এবং আলু এবং ডাঁটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এগুলোকে নামিয়ে কড়াটা পরিষ্কার করে নেব এবং আবারও মশলা তৈরি করব। প্রথমে দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো তেজপাতা এবং পাঁচফোড়ন। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর একটা স্মেল বের হলে দিয়ে দেবো আদা কুচি। আদা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা মশলাটি। মশলাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে তেল বের হয়ে এলে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা ডাঁটা এবং আলু। বন্ধুরা, আমি কিন্তু এখানে জল সহই ব্যবহার করব। এই উপকরণগুলো সুন্দরভাবে ফুটে এলে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বেগুন, বন্ধুরা এখানে বলে রাখি এই রেসিপিটি খেতে কিন্তু খুব দারুণ। এই রেসিপিটি হলো চুনো মাছ, আলু, বেগুন এবং সজনে ডাঁটা দিয়ে পুঁটি মাছের ঝোল। এই রেসিপিটি খেতে কিন্তু খুবই দারুণ হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে পাশে থাকবেন। এরপর আমি অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা চুনো মাছগুলো।
চুনো মাছগুলোকে দিয়ে আলতোভাবে আমি নাড়াচাড়া করে নেব, কারণ চুনো মাছগুলো যাতে ভেঙে না যায়। এরপর এই রেসিপিটি গরম মশলা দিয়ে পরিবেশন করে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং পরের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।